ওকে দেখছিস? ও হলো জিসান চৌধুরী, আমাদের ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছিল। রিচ কি, মেয়েরা সব ওর পিছনে পাগলের মতো ঘুরে। কিন্তু সমস্যা কি জানিস? কি? ও কাউকেই পাত্তা দেয় না, জিরো ইন্টারেস্টিং গার্ল। আমি ওর সাথে প্রেম করতে চাই। তুই সিরিয়াস? ডেড সিরিয়াস। সিনেমা কম দেয়, এটা কোনো সিনেমার লাভ স্টোরি না, এটা জিসান চৌধুরী। ওর সাথে প্রেম করা মানে দুঃস্বপ্ন। আমি দুঃস্বপ্নকে বাস্তব করতে জানি। না রে, এটা ইম্পসিবল। ও তোর মতো কাউকে ওয়েট এন্ড সি। দেখলি ওই দিকে পাত্তা দিল না। হাই, তুমি ভালোই বাজাও, মানে অনেক ভালো বাজাও। তাই ভাবলাম আশেপাশের মানুষ তোমার প্রশংসা করার আগে আমি নিজেই করে ফেলি। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি এমনই, মানে মানুষকে ইগনোর করো? সবাইকে না। ও, তার মানে আমি খুব স্পেশাল, তাই না? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ভাবতে পারো। দেখো, জায়গাটা খুব সুন্দর না, কিন্তু খুব লোনলি। লোনলি না, ভীষণ শান্ত একটা জায়গা। আর এরকম শান্ত জায়গাতেই শান্তি মেলে। শান্তি আর একাকিত্বের মধ্যে পার্থক্য খুবই কম। তুমি কি দার্শনিক নাকি? না, তবে কিছু কিছু মানুষকে দেখলে একটু দার্শনিক হতে ইচ্ছা করে। তুমি কি আমাকে ফলো করছো? কই না তো, তুমি ইন্টারেস্টিং তাই অবজার্ভ করছি। পিপল ইউজুয়ালি গেট বোর্ড অফ মি। আমি ইউজুয়ালি মানুষ না। আচ্ছা, তুমি কি বলতে চাও? তোমার সঙ্গে কথা বলতে। কথা তো হচ্ছেই। আর একটু ভালোভাবে কথা বলতে। যেমন? মানে এই গিটার, এই পরিবেশ, এইসব দার্শনিক আলোচনা বাদ দিয়ে একটু রিয়েল লাইফে আসো। আই এম ফাইন হিয়ার। কিন্তু আমি না। আজকে রাতে ডিনার? নো, এত তাড়াতাড়ি না বলে দিলে, একটু চিন্তা করে দেখো। আই ডোন্ট ডু ডিনার উইথ স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার? ওকে, তাহলে স্ট্রেঞ্জার লাগবে না, আমাকে তেমন একজন বানাও। তুমি কি জানো তুমি যে ওভারলি অ্যাডজাস্টিং? আর তুমি খুব ডিফেন্সিভ। শোনো, একসাথে ডিনার করতে যাও মানে তোমাকে আমি বিয়ের প্রপোজাল দিয়ে ফেলবো না, বুঝছো? একসাথে ডিনার করতে যাও মানে দুজন মানুষ বসে একসাথে গল্প করা। তুমি যদি চাও তাহলে এটা আমাদের লাস্ট কনভারসেশনও হতে পারে, আর না চাইলে প্রথমটা। চল। টাইম? আজকে রাত 8টা। প্লেস? তুমি চুজ করো, তুমি তো আবার রিস্ক টেস্টের মানুষ। ঠিক আছে, তাহলে আজকে রাত 8টায় দেখা হচ্ছে। কি ব্যাপার, আমার বিছানায় বসে থাকা সাহস তুমি কোথায় পেলে? আজ তো আমাদের বাসর রাত। বাসর রাত? আমি তো এই বাসর রাত মানি না। তোমার মতো মেয়ে বাসর রাত করার স্বপ্ন দেখে কিভাবে? তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো? আজ তো আমাদের জীবনের প্রথম রাত, আমরা একটু সুন্দরভাবে সময় কাটাই। তুমি তো বিয়ের আগে এমন ছিলে না, নাকি তোমার এক প্রস্তাবে তোমাকে বিয়ে করতে রাজি হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? এক্সকিউজ মি, প্রস্তাব আগে আমি তোমাকে দিইনি, প্রস্তাব তুমি আমাকে আগে দিয়েছিলে। যেখানে ইউনিভার্সিটির প্রত্যেকটা মেয়ে আমার জন্য পাগল, আমার পেছনে ঘুরে বেড়ায়, আমার জন্য অপেক্ষা করে, সেখানে আমি তোমাকে বিয়ে করেছি। এই জিসান চৌধুরী, জিসান চৌধুরী তোমাকে বিয়ে করেছে। আর কি চাই তোমার? অবশ্য ভুলটা আমি করেছি, কারণ আমি ভেবেছিলাম তুমি কোটিপতি মেয়ে, কিন্তু তোমার মাঝে এতটা করি তা আমার জানা ছিল না। তুমি আমার সাথে এমন করছো কেন? কারণ এখন থেকে বাস্তবতা শুরু হয়ে গেছে। আজকের পর থেকে তুমি এই বিছানায় বসবে না। ওখান থেকে একটা বালিশ নাও, নিয়ে নিচে ঘুমাও, যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মা তোমার জন্য কারিগরি ফার্নিচার পাঠায়নি যে তুমি এখানে অধিকার দেখাবে। নামো নামো।